আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজকে আমার ছাদ বাগানের এই বোগনভেলিয়া এই বছরের আজকে 2024 সালের শেষ দিন, 31শে ডিসেম্বর। আগামী বছর আপনাদের জন্য অনেক মঙ্গলময় হোক, বরকতময় হোক সে কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাকে, আমার পরিবারকে এবং আমার আত্মীয় স্বজন সহ সকল বন্ধুদেরকে হেফাজতের ছায়, রহমতের ছায় রাখেন। আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার আগামী বছর যেন আমার পরিবারের সবার জন্য সুস্থতায় পরিপূর্ণ থাকে, সে দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, একটা বছর শেষ হয়ে গেল, আবার নতুন আরেকটা বছর শুরু হতে যাচ্ছে। ইংরেজি বছর, বাংলা বছর, আরবি বছর, প্রতিটা বছর বা প্রতিটা মুহূর্তই আমাদের জন্য যেন আল্লাহ তাআলা বরকতময় করে দেন, সেই দোয়া করছি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করছি আপনাদের সবার জন্য। বন্ধুরা, আমি গত 4 বছর ধরেই ইউটিউবে এসেছি। এই প্ল্যাটফর্মে তেমন কোনো সফলতা আমার নাই। আমি আসলে ভালোবেসেই এসেছি। সফলতার গল্প সম্পর্কে তখন তেমন আমার কোনো ধারণা ছিল না। আমি গাছ ভালোবাসি, বাগান ভালোবাসি, এবং আমার এই ভালোবাসাটাকেই, আমার ছাদ বাগানের এই ভালোবাসাটাকে আপনাদের এই প্ল্যাটফর্মে যেন আমি উপস্থাপন করতে পারি, রাখতে পারি, এবং আপনারাও যেন আমার এই ভালোবাসা ছাদ বাগানের কাজকর্মগুলো দেখতে পারেন, সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে আসা। তারপর দেখলাম এখানে আসলে আপনি, আমরা সবাই কম বেশি প্রচুর পরিশ্রম করছি যেন একটুখানি আমাদের এই ভালোবাসার কাজগুলোকে এস্টাবলিশড করতে পারি, দাঁড় করাতে পারি। তো আমার ব্যর্থতা, সফলতা সব কিছুই আছে। তারপর আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আসলে ইউটিউবে সফল হওয়ার প্রধান যে জিনিস সেটা হচ্ছে, আমি বুঝতে পারি সেটা হচ্ছে যে দর্শক, আমাদের ভিউয়ার্স, আমাদের দর্শক বন্ধুরা, ওনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। আর বন্ধুরা তখনই ভালোবাসবেন যখন আমি অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভালো কাজ উপস্থাপন করতে পারি, তখনই তো ওনারা দেখবেন, তাই না? তো আমার ইউটিউবের এই যে জার্নিতে আমি অনেক পিছিয়ে থাকলেও আমি আলহামদুলিল্লাহ, আমি খুশি। কারণ আল্লাহ তাআলা যখন যেটুকুই দেন সেটা আমার জন্য মঙ্গলময় হবে, ভালো হবে, সেই বিশ্বাস তো আমরা রাখি, তাই না? তো আমার কাজগুলো যেন, সবার কাজই আমি দেখেছি অনেক ভালো, অনেক সুন্দর করে সবাই অনেক কাজ করেন, কোয়ালিটি পূর্ণ কাজ করেন, সেজন্য তাদের সফলতা আছে। আমার আশা করি যে ভুল ভ্রান্তি আছে সেটুকু শুধরে নিতে পারবো আগামী বছর, এবং আমি আশা করি আমার ইউটিউব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সফল করতে সহযোগিতা করবেন। আসলে বন্ধুরা, পৃথিবীতে সফলতা, ব্যর্থতা সব কিছুই আছে। আমাদেরকে সফলতার দিকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে সফল করবেন, তাই না? পরিশ্রম ছাড়া তো আর কিছুই হয় না, তাই না? সবাই পরিশ্রম করছি, যারা বেশি ভালো পরিশ্রম করছে তারা এগিয়ে যাচ্ছে, আমিও যেন এগিয়ে যেতে পারি। বন্ধুরা প্লিজ পাশে থাকবেন আপনারা, এবং আমি কিভাবে কাজ করলে আমার কাজগুলো আরও কোয়ালিটি সম্পন্ন হবে এবং আপনাদের কাছে ভিডিওগুলো দেখতে ভালো লাগবে, সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে এক ধরনের সহযোগিতা। আপনারা সহযোগিতা করলে আমি নিশ্চয়ই আশা করি ভালোভাবে কাজ করতে পারবো, এবং এই প্ল্যাটফর্মে, ইউটিউবের এই প্ল্যাটফর্মে ইনশাল্লাহ সফল হতে পারবো, আমি বিশ্বাস করি। আল্লাহ চান তো অবশ্যই আপনাদের ভালোবাসা আমি পাবো এবং আমি সফল হব ইউটিউবের এই প্ল্যাটফর্মে। আসলে বন্ধুরা, আমি ছাদ বাগান করতেই ভালোবাসি, এবং সেই বছরের শুরু থেকে 18 সাল থেকে আমি বাগান করছি। আর ইউটিউব প্ল্যাটফর্মে আমি এসেছি 2020 সালে, 4টা বছর চলে গেল। কিছুই, যেটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ, কিছুই পাইনি সেটা বলা যাবে না, যা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে।
বন্ধুরা, আজকের ভিডিওতে এই যে ফসলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই ডিসেম্বর মাসেই হারভেস্ট করা হয়েছে। তো সারা বছরই কিন্তু আমরা কম বেশি ফসল তুলে থাকি ছাদ বাগান থেকে। তো আল্লাহর কাছে কিন্তু লাখ লাখ শুক্রিয়া যে আমি এই সফলতা আল্লাহর কাছ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিষমুক্ত ভেজালমুক্ত ফসল তুলতে পারছি, আলহামদুলিল্লাহ। আর ফসল তোলার আনন্দটাই আমি বেশিরভাগ শেয়ার করি। পরিশ্রম যেগুলো করি সেগুলো হয়তো ব্যর্থতাও তো থাকে, শুধু সাফল্য তো থাকে না, অনেক ব্যর্থতাও থাকে। যেমন গত বছর আমি আমার ছাদ বাগান থেকে পেয়ারা, আম কোনো ফসলই নিতে পারিনি। যখন একটু অসুস্থ থাকি তখন কিন্তু গাছের পরিচর্যাগুলো সঠিক সময় যদি করতে না পারি অনেক ফসলই কিন্তু পোকার আক্রমণ হয়, তখন সেগুলো কিন্তু অনেক ফল হলেও খাওয়া যায় না। তো আমার গাছের এবছর প্রত্যেকটা ফসলই আল্লাহর অশেষ দয়ায় রহমতে এবং বরকতময় করেছেন আল্লাহ তাআলা। গাছের ফসলগুলো ভালো রেখেছেন, কোনো পোকার আক্রমণ হতে দেইনি। আল্লাহ তাআলা আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন, সেজন্য আমি সঠিকভাবে কাজ করার ফলে আমার প্রত্যেকটা ফল আল্লাহর রহমতে পোকার আক্রমণ মুক্ত হয়েছে। ফেরোমন ট্র্যাপের মাধ্যমে, অর্গানিক পদ্ধতির মাধ্যমে বিষ প্রয়োগ আমি করি না, কারণ যেহেতু আমরা ছাদ বাগান করি, পরিবারের জন্যই তো করি। তো বিষমুক্ত কীভাবে ফসল করা যায় সেটা নিয়ে আমি আসলে বেশি কাজ করি। কিভাবে বৌদ্ধ মিক্সচার, অর্গানিক পেস্টিসাইড বানাতে হয় সেগুলো নিয়ে কাজ করি। আর আগামী ফসলের জন্য কিছু কাজ করছি। তো এইভাবেই চলছে আমার এই পুরো 4টা বছর। বন্ধুরা, আগামীতে কিভাবে সফল হব সেই কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন, এবং আগামী বছর যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতায় পরিপূর্ণ রাখেন, সফলতায় পরিপূর্ণ রাখেন, এই দোয়া করবেন আমার জন্য। আমি যেন সফল হতে পারি এবং এই প্ল্যাটফর্মে নিজেকে, নিজের বাগানকে, নিজের ভালোবাসার এই বাগানটাকে দাঁড় করাতে পারি আপনাদের মাঝে। আপনারা ভালোবাসলেই তো আমি নিজেকে এখানে দাঁড় করাতে পারবো। নতুন বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা তো আছেনই আমার সাথে সবসময়, অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে। আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন বন্ধুদের কাছে। যদি মনে করেন যে নতুন বাগানীদের আমার এই ভিডিও উপকারে আসবে তাহলে শেয়ার করে দিবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।